نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. جو شہر وہی تیرے بلادت سے مشرع اب تک ہی قبلہ تیرا امت کا رہا ہے. افلاک و زمین لوح قلم چاند ستارے
हर चीज में है नूर मोहम्मद की नज़ारे साहिल से लगा दे मुझे शुकों का सफीना आँखों से दिखा दे मुझे मक्का व मदीना माशूकों का क्या मजा है आशिकों से पूछिए शाके गुल में क्या मजा है बुलबुलों से पूछिए रुखसार से बरखों पे जरा पर्दा उठा दो रुखसार से बरखों पे जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हूँ मजबूर हूँ मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो बलग अल-अला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही আল্লাহ পাকের লাখ কোটি শুকর সুজুদ দেওয়া মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র রবিউল আউয়াল মাসে প্রথম জুমা আযানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এই জন্য কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া এবং মায়া আল্লাহ আমাদেরকে ইবাদতের সুযোগ করে দিয়েছেন আল্লাহর ঘর মসজিদে আযানের সাথে সাথে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়ে দিয়েছেন এই নিয়ামতের শুকর কিয়ামত পর্যন্ত আদায় করেও শেষ করা যাবে না কারণ আমাদের সমাজে হাজারো মানুষ বসবাস করে আযানের সাথে সাথে মসজিদে সকলে আসার তৌফিক হয় যে আসতে পারে নাই তার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই বরং আমার আপনার থেকে অনেক মানুষ তারা সুস্থ সবল টাকা পয়সা বাড়ি আমার আপনার থেকে আরো ভালো অবস্থানে আছে তারপরেও তারা আযানের সাথে সাথে মসজিদে আসতে পারে নাই আমি আপনি যে আসতে পারছি আমার আপনার শক্তি বলে নয় বরং আল্লাহ পাকের তৌফিক দেওয়ার কারণে ঠিক কিনা এজন্য কালিমাতুল শুকর সর্ব অবস্থায় আদায় করতে থাকা আল্লাহ তাআলা কাউকে ভালো কাজের তৌফিক না দিয়ে যতই সে চেষ্টা করুক ইরাদা করুক আল্লাহর তৌফিক না হলে তার দ্বারা সম্ভব না অনেকে নিয়ত করে আজকে জুমার দিন আযানের আগেই মসজিদে চলে যাও কিন্তু দেখবেন এমন পেরেশানি এমন কাজ এমন একটা ইসের কারণে সে আটকে গেছে সে ইচ্ছা করে ইরাদা করে পারে নাই কারণ আল্লাহ পাকের তৌফিক তার দরকার এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর দিকে রুজু হওয়া যে আল্লাহ আমাদেরকে তৌফিক জন্য দেন ভালো কাজ আল্লাহ আপনি আমাকে ভালো কাজে তৌফিক দান করেন ভালো কাজের তৌফিক অর্থাৎ ভালো কাজের সুযোগ আল্লাহ করে দেওয়া তৌফিক শব্দের অর্থ হলো সুযোগ করে দেওয়া আল্লাহ সুযোগ না করে দিলে একের পর এক পেরেশানি ঝামেলা আটকে থাকে
এজন্য আল্লাহ তাআলার আরো শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন দুনিয়ার সকল কাজকর্ম ছেড়ে আযানের সাথে সাথে আল্লাহ নওয়াজ মসজিদে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি বেশি দ্বীনের কাজে তৌফিক দান করেন, বলেন আমিন। আমি খুতবা এবং দুরূদের পরে কোরআনে কারীমের দুইটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইটা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের আলোকে যেহেতু আমাদের রবিউল আউয়াল মাস এসেছে, এই রবিউল আউয়াল মাসেই আমাদের নবীর জন্ম এবং মৃত্যু, যেটাকে ঈদে মিলাদুন নবী বলে, এই মাসেই সংগঠিত হয়েছে। ঈদে মিলাদুন নবী বলতে শরীয়তে কোনো ঈদ নাই, কিন্তু আমাদের সমাজে এটা নিয়ে দেখা যায় মানুষ ফরজ ওয়াজিব হারাম হালালের গুরুত্ব নাই, কিন্তু নফল নিয়ে নফল ছাড়াছাড়ি নাই, এমন একটা পরিস্থিতি। এই জন্য এই বিষয়ে আলোচনা আমাদের হওয়া দরকার, জানা দরকার যে আসলে ঈদে মিলাদুন নবী কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম যে দিনে হয়েছে ওই দিনটাকে ঈদে মিলাদুন নবী নামকরণ করেছে, কিন্তু এটা শরীয়তের বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের দ্বারা এটার কোনো পালন, এটার কোনো আলাদা ইবাদতের অনুষ্ঠানের বিষয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন হিসেবে যে পালনটা আপনি করেছেন সেটা হাদিস এর দিকে তাকাইলে দেখা যায় রাসূল এই জন্মদিনে রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। এক সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে এবং বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বলেন, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ, সোমবারে আমার কাছে সর্বপ্রথম ওহী নাযিল করা হয়েছে। সোমবারের সাথে অনেকগুলো জিনিসের সম্পর্ক, তাতে এখানে এতটুকু বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন হিসেবে শুকর আদায় হিসেবে একটা রোজা রাখতেন সোমবারে প্রতি সপ্তাহে। তাহলে এটা কি বছরে একবার না প্রতি সপ্তাহে? এরপরে আসেন আমাদের সমাজে জন্মদিন পালন করতে গেলে দেখা যায় কেক কাটিয়া, বাজি ফুটাইয়া, বেলুন ফুটাইয়া বিভিন্ন ধরনের ভাবে জন্মদিন পালন করা হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে পালন করলেন। আমাদের সমাজের জন্মদিন আর রাসূলের জন্মদিন আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল, আকাশ পাতাল মতো। আমরা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি হলো জন্মদিন, আর রাসূল রোজা রেখে আল্লাহর শুকর আদায় করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন বছরে একবার নয়, বরং বছরের 12টা মাস, প্রতিটা মাসের প্রতিটা সপ্তাহে সপ্তাহে উনি এটা শুকর আদায় করতেন। তাহলে যারা বছরে একবার জন্মদিন পালন করে তারা কি রাসূলের দলের লোক না জাহেল মুরাক্কাব আবু জাহেল উদ্ভাসীদের লোক? ঈসা আলাইহিস সালামের অনুসারী খ্রিস্টানদের লোক। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন বড়দিন পালন করে বছরে একবার। আমাদের নবী নিজেই ওনার জন্মদিন প্রতি সপ্তাহে পালন করছেন। তাহলে আমার নবীর জন্মদিন যদি আমার পালন করতে হয়, তাহলে রাসূলের তরিকায় না আমার তরিকায়? রাসূলের তরিকায় করতে হলে আমার রাসূলের জন্মদিন প্রতি সোমবার, এই প্রতি সোমবার আমি একজন নবীর আশিক হিসেবে প্রতি সোমবারে রোজা রাখা দরকার। যদি আমার মহব্বত রাসূলের জন্মদিন পালন করার জন্য এতই আগ্রহী হয়ে থাকি, তাহলে প্রতি সোমবারে রোজা রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম, যে কোনো মানুষের জন্মকে আরবিতে মিলাদ বলা হয়, মিলাদ। আর নবী মানে নবী, মিলাদুন নবী মানে জন্মদিন। মিলাদুন নবীর অর্থ কি দাঁড়ায়? নবীর জন্ম বৃত্তান্ত, নবীর জন্মদিন।
এখন একজন উম্মতের জন্য রসুলের জন্মদিন কি তার জন্য পালনীয়, তার জন্য শরীয়তের কোন বিধান আছে নাকি রসুলের সিরাত আদর্শ, জীবন আদর্শ আর উম্মতের জন্য অনুসরণীয় কোনটা? জন্মদিন না তার জীবন আদর্শ? জন্মদিন তো একটা জন্মের, কিভাবে রসুল জন্মগ্রহণ করছেন এটা একটা আলোচনা, ইতিহাস, গল্প, ঘটনা প্রবাহ। এর থেকে তো আমাদের কোনো শিক্ষা নেওয়ার কিছু নেই। রসুলের জীবন আদর্শ, সিরাত, রসুলের জীবন কিভাবে পরিচালনা করছেন, তার প্রতিটা ক্ষেত্র কেমন ছিল, উঠা বসা চলা ফেরা সর্বক্ষেত্রে আমার নবীর আদর্শ কিরকম ছিল, সেটা আমাদের অনুসরণ। এটাকে বলা হয় সিরাতুন নবী। সিরাতুন নবী, সিরাত শব্দের অর্থ আদর্শ, জীবন আদর্শ। নবীর জীবন আদর্শ হলো আমাদের জন্য অনুসরণ, মিলাদ আমাদের জন্য অনুসরণ। আরেকটা বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রূহ জগৎ সৃষ্টি শুরু লগ্ন থেকেই উনি নবী, কিন্তু আমাদের কাছে উনি শরীয়তের বিধান অনুযায়ী ওনার থেকে আমরা শরীয়ত গ্রহণ করার, আদর্শ গ্রহণ করার সময় ছিল কখন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব পেয়েছেন। এই কথাটা অনেকের মধ্যে ইখতিলাফ হয়ে যায়। অনেক সময় অনেক সুন্নি যারা নবীকে বেশি প্রেমিক দেখাতে যায়, তারা বলে নবী সর্ব অবস্থায় নবী অনুসরণ। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আমাদের সমাজে যে ইলেকশন হয়, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, এমপি, মন্ত্রী হয় কিনা? ইলেকশনে ধরেন কোন একজন চেয়ারম্যান কেবল পাস করছে, সে চেয়ারম্যান পদপ্রার্থী, সে ভোটে জয় হয়েছে। জয় হওয়ার সাথে সাথেই কি তার চেয়ারম্যানের কার্যকারিতা শুরু হয়ে যায়? না, চেয়ারম্যান সে নির্বাচিত হয়েছে, কিন্তু এই চেয়ারম্যানের সিল, সাপোর্ট, চেয়ারম্যান সার্টিফিকেট তার কাছে পাইতে আরো 6 মাস প্রক্রিয়াধীন থাকে, তারপরে সে অফিসে জয়েন করে। ঠিক কিনা? জয়েন করার দিন আর পাস করার দিন একই টাইম হয় না। পাস করার পরে আগের চেয়ারম্যান থেকে তার দায়িত্ব বুঝে নিতে হয়, তারপরে তার অফিস বুঝে নিতে হয়, অফিসের কার্যক্রম বুঝে নিতে হয়। এরপরে যে যখন সে পুরো মূল দায়িত্বে ঢোকে, তখন থেকে তার যত ধরনের স্বীকৃতি, সিল, সাপোর্ট, সিগনেচার, এটা সমাজের মধ্যে কার্যকারী। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানী জগতের থেকেই নবী, কিন্তু ওনার নবুয়তের আদর্শ আমাদের জন্য গ্রহণীয় কখন থেকে? 40 বছর বয়সে যখন নবুয়তের ডিক্লিয়ার আল্লাহ তাআলা ওনাকে দিয়ে ঘোষণা করাই দিলেন যে আজ থেকে আপনি সবাইকে বলে দেন আমি নবী, আমার আদেশ, আমার কথা অনুযায়ী তোমরা হিদায়াতের পথে চলো। না, উনি আগের থেকেই যদি উনি হতেন 40 বছর আগে কোনদিন উনি দাওয়াত দিচ্ছেন কাউকে? 40 বছর আগে, নবুয়ত পাওয়ার আগে উনি কাউকে কোন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করেন। উনি নিজে অন্যায় থেকে বিরত থাকতেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা। সমস্ত নবীরা নিষ্পাপ। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে জান্নাতের মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এই জন্য ওনাদের মধ্যে গুনার প্রবণতা আল্লাহর তরফ থেকে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস, নবুয়তের আগের ইতিহাসগুলো দেখলে দেখা যায়, দুইটা ঘটনা আপনাদেরকে শোনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে বসবাস করতেন, তখন মানুষের বাড়িতে যখন বিবাহ শাদী হতো, ওই বিবাহ শাদীতে গান বাজনা, মদ্যপান, নাচ, এগুলো সব চলত। এমন ভাবে গান বাজনা আওয়াজ চলত
যখন এখন বর্তমানে দেখা যায় আমাদের সমাজে যে যত ধনী তার ছেলে মেয়ে তার বাড়িতে বিবাহ শাদী হইলে তার গুনাহ তত বেশি, আর গরিব মানুষের বিবাহ আর দিনদার মানুষের বিবাহ মসজিদের মধ্যে শেষ। সহজ। ইসলাম বিবাহকে কত সহজ করছে, আর বর্তমান সমাজে বিবাহটাকে কঠিন করছে, জিনাকে বা বিবেচনাকে সহজ করেছে। আশ্চর্যের বিষয়, কালকে আমি দেখলাম অনলাইনে যে বাংলাদেশের পতিতারা আন্দোলনে নামছে, সংবাদ সম্মেলন করতেছে যে আমাদের কর্মকে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। 90% মুসলমানের দেশে পতিতা ব্যক্তিরা তারা সংবাদ সম্মেলন করে বলতেছে আমাদের কর্মটাকেও একটা কর্ম হিসেবে স্বীকৃত দিতে হবে, আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা বৈধতা ঘোষণা দিতে হবে। বলেন নাউযুবিল্লাহ। কোন পর্যায়ে দেশে চলে গেছে, আন্দোলন করার আর কিছু পাইলে না, এই জিনার বিচারের কারখানা গোডাউন করার সেটার একটা বৈধতা চাচ্ছে। আল্লাহু আকবার। মুসলমানের মুসলমানিত্ব যখন শেষ, নামে মুসলমান কামে মুসলমান নাই, ঈমান যখন আমাদের একমাত্র জিনিস, সমাজের মধ্যে এমন বিষয়গুলো আমাদের সামনে বলে আমাদের প্রতিবাদ নাই। মানে ঈমান এত মরা হয়ে গেছে আমাদের যে আমাদের এটার প্রতিবাদ কমেন্ট করে এটা প্রতিবাদ করার মতো লোক। আশ্চর্য বিষয়। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, হাত দিয়ে পারলে হাত দিয়ে, হাতে না পারলে মুখ দিয়ে, মুখ দিয়ে না পারলে মনে মনে কমপক্ষে ঘৃণা করতে হবে। তা না হলে ঈমান শেষ, তা না হলে আপনার মধ্যে ঈমান নাই। আর ঈমান না থাকলে নামাজ রোজা ইবাদত বন্দেগী দাড়ি টুপি দিয়ে আখিরাতে পার হওয়া সম্ভব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ধরনের গান বাজনা সব কিছু হতো, কিন্তু আল্লাহ তাআলা নবীদেরকে কিভাবে নিষ্পাপ রাখেন। সিরাতের কিতাবের মধ্যে একটা ঘটনা লেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম একটা ওনার আত্মীয় বাড়িতে বিবাহ মজলিসে গেছেন, যখনই গান বাজনা শুরু হবে এর আগেই উনি ঘুম পড়ে গেছেন। এমন ভাবে ঘুমিয়ে গেছেন যে কি গান বাজনা হয়েছে, কি নাচ গান হয়েছে, এগুলোর খবরও উনি তাদের জানেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে একদিনের জন্য এক বিন্দু মাত্র কোনদিন মদ পান করেন। অথচ আরব দেশে এমন কোন নারী নাই, পুরুষ নাই, মদকে তারা পানি যেরকম আমাদের সমাজে আমরা পান করি, মদটা ছিল ওই দেশের পানির মতো। ঘরে ঘরে দোকান পাট, মজলিসের মধ্যে অমজলিসে সর্ব অবস্থায় মদের হিড়িক ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন ভাবে পবিত্র রাখছেন, যার জীবন দশায় এই আইয়ামে জাহেলিয়াতের যুগেও, এই 40টা বছর নবুয়তের আগেও এক ফোঁটা এক বিন্দু মাত্র মদ উনি ছিল। আল্লাহ তাআলা নিষ্পাপ করে বানিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সময়, এই সুযোগ, এই জীবনেও উনি কাউকে মদ খাওয়া থেকে নিষেধ করেন। তিনি যদি নবুয়তের দায়িত্বটা, নবী ছিলেন কিন্তু নবুয়তের দায়িত্ব যেটা, সেই দায়িত্ব এখনো ওনার উপর আসে নাই। এই জন্য উনি জিনা ব্যভিচার, সমাজের মধ্যে অন্যায় অবিচার সব, ডাকা চুরি ডাকাত সব ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একটা পাপ, একটা গুনাহ ওনাকে স্পর্শ করে নাই। কিন্তু বিষয় হলো উনি কোরআন কাউকে নিষেধ করেন কেন? ওনার এই জিম্মাদারি এখন আসে। আল্লাহ তাআলা ওনার এই জিম্মাদারি দিয়েছেন 40 বছর বয়সে, যখন প্রথম ওহী নাযিল হয়ে ওনার নবুয়তের দায়িত্ব আসে, তখন থেকে উনি অন্যায়ের প্রতিবাদ, হকের দাওয়াত, বাতিলকে বাতিলে বাধা দেওয়া, তখন থেকে শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আরেকটা ঘটনা দেখা যায়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13-14 বছরের বালক, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে যখন এই কাবা ঘরের নির্মাণ কাজ
পূর্ণ সংস্কার কাজ ধরা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজে তিনি অংশগ্রহণ করেন। কাবা ঘরকে পূর্ণ নির্মাণ, তার দেওয়াল ভেঙে পড়তেছে, পুরানো হয়ে গেছে, নতুন করে ভেঙে সংস্কারের কাজ, এরকম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা, তার চাচাদের সাথে এই কাবা ঘরের কাজে অংশগ্রহণ করেন। কিন্তু মজার বিষয় হলো, আরবের লোকেরা কেমন পরাজগারি করছে যে কাবাঘর নির্মাণ কাজে তারা নাপাক পোশাক পরে কাবাঘরের চত্বরে যাবে, কাজ করবে। এটা কিভাবে সম্ভব? এই জন্য সব কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে সব কাবাঘরের কাজে ছুটছে। এমনকি পাথর টানতে গিয়ে তারা নিজেদের কাপড় চোপড় সব খুলে কাপড়ে মাথায় দিয়ে পাথর মাথায় করে উলঙ্গ হয়ে পাহাড় থেকে পাথর এনে এনে কাবা ঘরের কাজের জন্য বয়ে আনতেছে। সিরাতের কিতাবের মধ্যে লেখে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখেন আমার ভাতিজা এতিম ছোট মানুষ, সেও যদি পাথর টানতে যায় আর এই কাপড় পরে থাকে, লুঙ্গি পরে আছে, তার এই মাথায় ব্যথা পাবে। এই জন্য লুঙ্গিটা খুলে টান দিয়ে খুলে মাথায় দিয়ে হিসেবে, মাথায় যাতে পাথরের আঘাত ব্যথা না পায়, এটা যখনই দিতে গেছে টান দিয়ে রাসূলের লুঙ্গি খুলে ফেলছে। 12-13 বছরের ছোট্ট বালক, এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেছেন, হুঁশ নাই। আর ইয়া ইজারি ইয়া ইজারি, হে আমার লুঙ্গি, হে আমার লুঙ্গি, এমন ভাবে চিৎকার করে বেহুশ হয়ে গেছে। অর্থাৎ তিনি নবুয়তের আগেও কোনদিন ফরজ তরক হওয়া আমরা বলা হয়। ফরজ তরক যে একজন পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় ঢেকে রাখা ফরজ। শুধু এই ফরজ তরকের একটা কবিরা গুনাহ হয় না, ফরজ তরকের ডবল উল্টো কবিরা গুনাহ। ধরেন একজন মানুষ অপর একজন মানুষের সামনে কাঁচা মারছে, এখন তার হাঁটু বের করছে, এটা শুধু সে একা একটা কবিরা গুনাহ করলো, এটাই বড় না, বরং দুইটা কবিরা গুনাহ হচ্ছে। একটা হলো সে নিজে ফরজ তরক করছে, একটা কবিরা গুনাহ, আর একটা হলো সে অপরকে এই ফরজ তরক উলঙ্গ লাঞ্ছনা সে দেখাইলো, এই জন্য একটা কবিরা গুনাহ। বরং সে শুধু একা, অনেক কবিরা গুনাহ আছে নিজের নিজে হয়, আর একজনের হয় না। কিন্তু ফরজ তরকের কবিরা গুনাহ আর একজনকেও কবিরা গুনাহ করতে বাধ্য করবে সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও গুনার কোন আসবাব, গুনার কোন পাপ তাকে স্পর্শ করতে পারেনি। সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখে আমার ভাতিজা কান্নাকাটি করে বেহুশ হয়ে গেছে, তাড়াতাড়ি লুঙ্গি আবার বাইরে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় কোনদিন কোন পাপ, কোন অন্যায় কাজে স্পর্শ করেনি। রাসূলদেরকে আল্লাহ তাআলা এইভাবে নিষ্পাপ করে রাখছেন কেন? যাতে কিয়ামত নবুয়তের পরে কোন মানুষ না বলতে পারে, হে মুহাম্মদ, তুমি যে আমাদেরকে ফরজ তরক করতে নিষেধ করো, তুমি নিজেই তো আগে কাঁচা মেরে ফুটবল খেলতে, তুমি নিজেই তো আগে কাঁচা মেরে খেতে কাজ করতে, এই কথা যেন না বলতে পারে। রাসূল যখন বলবেন গান শোনা যাবে না, বাজনা শোনা যাবে না, তখন যেন কেউ বলতে না পারে যে তুমি তো 40 বছর আগে আগে নিজেই গান শুনে বেড়াইতে, আগে গানের মজলিসে থাকতে, তুমি আবার আমাদেরকে কি নিষেধ করবা, এই কথার সুযোগ আল্লাহ তাআলা দেন। আল্লাহ, এই জন্য নবীর নবুয়তের আগে তিনি কোনো পাপ কাজ করেন নাই, তাকেও পাপ কাজে ছুটতে দেননি আল্লাহ তাআলা। কেন? কারণ নবুয়তের পরে যেন তার প্রতিটা কথা উম্মতের কাছে, মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হয় না। এই লোক নবুয়তের আগেও যেমন ছিল, নবুয়তের পরেও তেমন। জীবনে কোনদিন জিনা, ব্যভিচার, মদ, জুয়া, মিথ্যা, আমানতের খেয়ানত, ওয়াদার খেলাফ যার জীবন দশার মধ্যে কখনো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোরআনে যে আয়াত আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে মানুষের জন্য সবচেয়ে উত্তম চরিত্র রয়েছে, উসওয়ায়ে হাসানাহ,
সবচেয়ে উত্তম আদর্শ হলো আমার নবীর জীবনের মধ্যে, নবীর সিরাতের মধ্যে। যারা উত্তম চরিত্রের চরিত্রবান হতে চায় তাদের সামনে নবীর সিরাত, নবীর আদর্শের বিকল্প আর কিছু হতে পারে না। এই জন্য মিলাদুন নবী, নবীর জন্ম নিয়ে জন্ম আলোচনা, এটা শোনা মজা লাগবে, ঘটনা ঘটনা আলোচনা, ইতিহাস, কিন্তু আসল বিষয় হলো আমাদের জন্য নবীর আদর্শ গুলো, সিরাত গুলো গ্রহণ করা। রসুল জীবন দশায় জীবনের কোনদিন অন্যায় করে নাই, নবুয়তের আগেও যেমন করে নাই, নবুয়তের পরেও তার দ্বারা কোনো অনুসরণ কোনো ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর ইতিহাসে যত বড় বড় গুণী মানুষের জীবনী পাওয়া যায়, এই জীবনী দুই তিনটা দিক মানুষের সামনে গ্রহণযোগ্য হয়। একটা হলো এই গুণীজনের সামাজিক ভাবে কি অবস্থান ছিল, সামাজিক কি সেবা ছিল, রাষ্ট্রীয় মানুষের জীবন অর্থনৈতিক ভাবে তিনি কি ভূমিকা রাখছেন, মানব কল্যাণে কতটুকু ভূমিকা রাখছেন, সামাজিক ভাবে মানুষের জীবনে তিনি কতটুকু ভূমিকা রাখছেন। বড় বড় জীবন জ্ঞানী গুণীদের জীবনে তাকাইলে এইটুকুই পাওয়া যায়, কিন্তু তাদের ব্যক্তিগত জীবনের আদর্শ পাওয়া যায়। যত বড় দুনিয়ার গুণী লোকের জীবনী আপনি তালাশ করবেন, সবার জীবনে দেখবেন সে কি আবিষ্কার করছে, কি সমাজে দিয়ে গেছে, কি মানব সেবা করে গেছে, কি তার সামাজিক সেবা কল্যাণমূলক কাজ করে গেছে, এগুলোই জীবনে ঘটাই দেওয়া হয়। আর তার ব্যক্তিগত জীবন কেমন ছিল, তার ব্যক্তিগত জীবনের রন্ধে রন্ধে কেমন ছিল, এই আদর্শগুলো অন্য কোনো গুণীদের পাওয়া যায় না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। আপনি চিন্তা করে দেখেন, আমাদের নবী একেবারে পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর গোপন জীবন গুলো হাদিসের মধ্যে বিশাল ভাবে বর্ণিত আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে স্বামীর পারিবারিক জীবনে যত গোপন বিষয়গুলো, যেগুলো সমাজের মানুষ জানে না, আপনার পরিবারের, আপনি আপনার বিবির কাছে, আপনার ছেলেমেয়ের কাছে কেমন, এটা কি সবাই, সব এলাকার শহরের মানুষ সবাই জানে? এই ব্যক্তিগত জীবনটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ আমাদের সবার, কিন্তু আমাদের নবীর জীবনী এমন ভাবে সমাজের কাছে প্রস্ফুটিত, হাদিসের কিতাবগুলোর মধ্যে পঠিত, যে আপনি যে কোনো বিষয় নবীর ব্যাপারে চান, সর্ব বিষয়ের হিসাব বা হাদিসের মধ্যে বিশাল পরিবর্তন মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কেমন উঠা বসা করতেন, ছেলে মেয়েদের সাথে কিভাবে উঠা বসা করতেন, সাধারণ মানুষের সাথে কিভাবে উঠা বসা করতেন, সাধারণ থেকে সাধারণ মানুষের সাথে তার কেমন মজাক হাসি মজাক করতেন, সর্ব বিষয়ে তার আদর্শ তার জীবনের মধ্যে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের সাথে কত হাসি করতেন, মজাক করতেন, সর্ব বিষয়ে কিতাবও আছে। একটা কিতাব আছে বাংলাতে, আপনার বাইরে পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসির গল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে হাসেননি, হাসির গল্প অহরহ হাদিস আছে। একটা গল্প শুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে হাসতেন, মাড়ির দাঁত পর্যন্ত দেখা যেত। এই জন্য হাদিসের মধ্যে দাঁতের নাম, কোন কোন দাঁত, সেই দাঁতের নামগুলো উল্লেখ করে রাসূল এই সময় এমন ভাবে হাসতেন যে অমুক দাঁত পর্যন্ত দেখা গেছে, সেটাও বর্ণিত আছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন গণিত, পৃথিবীর কোন দর্শক, কোন বিজ্ঞানীর এমন জীবনী পাওয়া যায় না সে তার হাসির সময় কয়টা দাঁত দেখা গেছে এটাও লেখা আছে। আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা থেকে ওয়ারিশ সূত্রে একটা নাতি পেয়েছিলেন, যার নাম ছিল উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা। উম্মে আইমান এমন একজন নারী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবারও বাদী ছিল, রাসূলেরও বাদী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করলেন, তখন এই উম্মে আইমান বলেছিল, হে আম্মা জান আমিনা, আপনার গর্ভে এমন এক সন্তান আল্লাহ দান করে যে চাঁদের থেকেও যেন সুন্দর হয়। এরকম বলে না কাজের মহিলারা অনেক সময়, ম্যাডাম আপনার জন্য আল্লাহ এমন একটা সন্তান দেয়
এই যে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে এত যেন সুন্দর হয়। উম্মে আয়মান বর্ণনা করেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে তখন আমি আবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা মুখে আমেনা বলছি যে আমি তো ভুল করেছি, আমি তো ভুল বলছি, আপনার যে সন্তান জন্ম হয়েছে এ তো চাঁদের থেকেও সুন্দর, চাঁদের মধ্যে তো খুঁত আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারার মধ্যে কোনো খুঁত নাই। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা কবিতা আছে, একটা শের আছে, ওই শেরটার দিকে তাকাইলে বোঝা যায় আমার নবীর সৌন্দর্য কেমন ছিল। লানা লানা শামসুন ওয়ালিল্লাহি শামস والشمس خير من شمس السماء وشمس الناس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জন্য একটা সূর্য আছে আর আসমান আকাশের জন্য একটা সূর্য আছে। কয় আমার সূর্য দুনিয়ার আকাশের সূর্য থেকেও অনেক দাম। দুনিয়ার আকাশের সূর্যটা ওঠে ফজরের পরে, ফজরের পর এমনি আলোকিত, তখন সূর্যটা উদিত হয়, আর আমার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। সুবহান। এশার নামাজের পরে যখন আমার নবী আমার হুজরার মধ্যে প্রবেশ করে, আমার হুজরার মধ্যে কোনো আগুনের মশাল জ্বালানোর প্রয়োজন হয় না, এমন আলোকিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি গঙ্গা হাদিসে বর্ণনা করেন যে আমাদের সূর্যের মধ্যে সুতা ঢুকাইতে যে আলোর প্রয়োজন হতো রাতের বেলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আলোতে আমাদের ঘর এত আলোকিত হয়ে যেত যে সূর্যের ছিদ্রের মধ্যে সুতা ঢুকাইতে আমাদের কোনো কষ্ট হতো না। আল্লাহ, এমন সৌন্দর্য আল্লাহ আমাদের নবীকে দান করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বাদীর কথা বলতেছিলাম, এই বাদী রাসূলুল্লাহর জন্মের পরে বলে, হে আমেনা, আমি তো বলছিলাম আপনার আল্লাহ যেন আপনাকে চন্দ্রের মতো একটা সুন্দর সন্তান দান করে, আমি তো ভুল বলছি, আপনারা যে সন্তান আল্লাহ দিয়েছে এই সন্তান তো নবী মুহাম্মদ, তো ওই নবী মুহাম্মদ তো এমন সৌন্দর্য যে চাঁদও তার সামনে পেয়ে। সুবহান। এই উম্মে আয়মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী হিসেবে উনি উনার খেদমত করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোটবেলা ছোট্ট বালক, আগে আপনি খেয়াল করে দেখবেন এখন তো আমাদের বাসাগুলা এমন প্রত্যেকটা রুমের সাথে অ্যাডজাস্ট বাথরুম, ঠিক কিনা? কিন্তু আজ থেকে 20 বছর 15 বছর আগে তাকান, আমি আমাদের নিজেদের বাড়ি দেখছি, আমাদের ঘর থেকে প্রায় 100 হাত দূরে বাথরুম। গ্রামগঞ্জে এরকম নিয়ম ছিল, মানে বাথরুমটা ঘরের কাছে মানুষ অবদ্ধতা মনে করত। আরো 25-30 বছর আগে এলাকায় গ্রামে এমনও আছে, এখনো তো ইন্ডিয়ার অনেক দেশে বাথরুমই বানায় না, ওরা জঙ্গলে আর নদীর পাড়ে হেরে সেরে বাথরুম করে। এই যে বাথরুম যে দূরে ছিল, আমার ছোটকালে মনে পড়ে যে ছোটকালে মায়েরা এই যে বাচ্চারা যারা একটু হাঁটা শিখছে, চলাফেরা শিখছে, এরা যখন রাতের বেলা ঘুমাইতো, তো ঘুমাইলে পেশাব যদি চাপ দেয়, আমিও পেশাব করবো বা কি করবো, তখন এই বাচ্চারা নিয়ে ওই বাগানের মধ্যে বাথরুমে যাওয়া, রাত্রে উঠে যাওয়া একটা কষ্টকর না? এই জন্য গ্রামগঞ্জের মা বোনেরা রসের ঠিলা আছে না, এই ঠিলা চোখের ঘাটের তলে একটা থ্রি, কি জন্য? সন্তান যদি রাতের বেলা পেশাবের চাপ হয়, ঠিলাটা ধরতো, ঠিলার মধ্যে পেশাব। আল্লাহু আকবার। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতে আদর্শ। হাদিসের মধ্যে কি ঘটনা লেখে যে উম্মে আয়মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঘরের কোণার মধ্যে একটা ঠিলা রাখতেন। রাতে উঠে ছোট্ট মুহাম্মদ উঠে কোথায় পেশাব করতে যাবে ভয় পাবে ছোট মানুষ, যাতে পেশাবের প্রয়োজন হলে ঠিলার মধ্যে পেশাব করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা উঠে ঠিলার মধ্যে পেশাবের হাজত পূরণ করছে।
সকালবেলা উঠে বলেন যে হে উম্মে আইমান, ঠেলার মধ্যে যেটা আছে এটা একটু ফেলে দিয়ে আসো বাইরে। উম্মে আইমান বলে আমি তো রাতে পিপাসা লাগছে, অন্ধকারের মধ্যে ওই ঘটিতে হাত দিয়ে ওকে পান করে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এমন ভাবে হেসে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাঁতের মাড়ির দাঁত পর্যন্ত দেখা গেছে। রসুল এমন ভাবে হেসে দিয়েছেন যে রসুলের মাড়ির দাঁত পর্যন্ত দেখা গেছে। রসুল বলতেছেন আর কি করছো তুমি, এটা তো আমি পেশাব জরুরত ছাড়ছি, তুমি আমার পেশাব পান করে ফেলছো। তখন উম্মে আইমান বলতেছে যে আমি তো পেশাবের কোনো দুর্গন্ধই পাই। আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দান করেছিলেন। তার মধ্যে মুজিজা হলো রসুলের পেশাব পায়খানার মধ্যে সুঘ্রাণ ছিল, জান্নাতি সুঘ্রাণ। এই জন্য সাহাবায়ে কেরাম এগুলো অনেক সময় দেখা যেত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে যে দূরে বাথরুম পেশাব সেরে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু সাহাবায়ে কেরাম পেলে মুখে জড়ায় দিতেন, দান করে বরকতের জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম বিভিন্ন ক্ষেত্রে উনি অনেক জোরে হেসে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে একদিন ফিরতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে বললেন সবাই তো ক্লান্ত, রাতের বেলা যদি আমরা সবাই শুয়ে পড়ি তাহলে ফজরের নামাজে জাগ্রত হওয়া কঠিন হয়ে যাবে। তা কে আছো যে আমাদের সবাইকে জাগ্রত করার জন্য তুমি জাগ্রত থাকবে? কে আছে আমাদের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এলান করে দিলেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোন মধ্যে আছে, এই দুজনের একজন হবে। ওনারা বললেন যে আমি রাজি আছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি আছি, আমি জায়গায় থাকবো, আমি ফজরের সময়। কিন্তু সবারই তো ঘুমের চাপ, রাত্রে যখন ঘুমিয়ে গেছে ফজরের রক্তে আর কেউ জাগতে পারবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উটের সাথে এলান দিয়ে বসে আছে জায়গায় থাকার জন্য, কিন্তু কোন ঘটে যে ঘুমিয়ে গেছে নিজেও জানে। সকাল বেলায় সকাল 10টার দিকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে রোদের তাপ পড়ছে, ঘুম ভেঙে দেখে সর্বনাশ হয়ে গেছে, ফজরের রক্ত তো চলে গেছে। সাহাবায়ে কেরামকে জানিয়েছেন, ডাকে আনো আবু হুরায়রাকে। সেটা দায়িত্ব নিল যে আমাদেরকে জাগিয়ে দিবে, সে জেগে থাকবে। কই সে? দেখ সেও ঘুমায় বেহুশ, জাগা গেছে দৌড়টা। ইয়া রাসূলুল্লাহ বললেন তুমি না দায়িত্ব নিয়েছিলে আমাদেরকে সবাইকে জাগিয়ে দিবা, তুমি কই দায়িত্ব পালন করলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ঘুম আপনাদেরকে জাগতে দেই নাই সেই ঘুম আমাকে জাগিয়ে থাকতেও দেই। রাসূল মিষ্টি এসে দেখেছে যে ঘুমে আপনাদেরকে জাগতে দেয়নি সেই ঘুম আমারও জাগায় থাকতেও দেয়নি, সে আমারও ঘুম পাড়া দিচ্ছে। রাসূল হেসে দিলেন। এই জন্য এখান থেকে শরীয়তে একটা মাসালা আছে। সে মাসালাটা কি? মাসালা হলো ফজরের নামাজ যদি কেউ সূর্য ওঠার পরে ঘুম থেকে ভাঙে তাহলে সে ফজরের নামাজের সুন্নত আদায় হিসেবে আদায় করবে, ফরজ ও আদায় হিসেবে আদায় করবে, তার কাজা হয়নি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদেরকে নিয়ে আমার সুন্নত এবং ফরজ সব আদায় করছেন জামাতের সাথে। এই জন্য দ্বিপ্রহরের আগ পর্যন্ত কোন মানুষ যদি ফজরের নামাজ ছুটে যায়, সূর্য উদয়ের আগে পড়তে পারে নাই, তাহলে দ্বিপ্রহরের আগ পর্যন্ত সে ফজরের সুন্নত এবং ফরজ আদায় হিসেবে আদায় করবে, কাজা হিসেবে না। দ্বিপ্রহর পার হয়ে গেলে তখন সে যদি আদায় করে তখন আর সুন্নত নয়, শুধু ফরজটা কাজা হিসেবে আদায় করতে হবে। কিন্তু ইচ্ছা করে ফজরের সূর্য উদয়ের পর পর্যন্ত পড়া যাবে, তাহলে গুনাহ হবে। অনিচ্ছায় যদি এরকম হয়ে যায় তার জন্য কাজা হবে। আর যদি আপনি ফজরের আগেই উঠছেন কিন্তু পড়েন না, সূর্য উঠে যায়, ইচ্ছা করে কাজা করেন, তাহলে গুনাহ হবে। অনিচ্ছায় যদি ঘুম থেকে জাগ্রত হতে দেরি হয় তাহলে তখনই উঠে সুন্নত ফরজ সব আদায় হিসেবে আদায় করতে হবে। আমাদের সমাজের মানুষ অনেকে মনে করে ঘুম থেকে উঠতে 6টায় বা 7টায় 8টায় ঘুম জাগতে পারে নাই, তখন মনে করে যে শুধু ফরজ কাজা আদায় করে। না,
ফরজ সুন্নত দুটোই আদায় হিসেবে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে সর্ব বিষয়ের সিরাত আদর্শ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা ক্ষেত্রে ওনার আদর্শ আমাদের জন্য গ্রহণযোগ্য। এই জন্য এই রবিউল আউয়াল মাস শুধু রসুলের ঈদে মিলাদুন নবী পালন করা, রসুলের জন্ম বৃত্তান্ত পালন করা এটাই নয়, বরং রসুলের জন্ম এই মাসে হয়েছে, মৃত্যু এই মাসে হয়েছে। আচ্ছা বলেন, এক স্বাভাবিকভাবে যদি আপনার বাবা যেই সময় জন্মগ্রহণ করছে, যেই দিন জন্মগ্রহণ করছেন ওই দিনই যদি মৃত্যুবরণ না, যেমন সেই দিনে আপনি একই দিন জন্ম এবং মৃত্যু আপনার বাবা, তা আপনি একজন আদর্শবান নেককার সন্তান হিসেবে আপনি কি বাবার জন্মদিনটা পালন করবেন, না বাবার জন্য সওয়াব লেখানোর জন্য একটা দোয়ার মাহফিল বা এসালে সওয়াবের আয়োজন করবেন? বলেন দি কি করবেন? আপনার বাবা বছরের একটা দিন, নির্দিষ্ট একটা দিন যদি হয়, ওই দিন জন্মদিন মৃত্যুদিন সব নির্দিষ্ট থাকে। একটা দিন ধরেন অমুক তারিখ জানুয়ারির 1 তারিখ আপনার বাবার জন্মদিন ও মৃত্যুদিন, তা আপনি কি ওই দিনকে জন্মদিন কেক কেটে আনন্দ প্রকাশ করে পালন করবেন, নাকি বাবার জন্য? কথার কথা, ইসলামী শরীয়তে তো ওই নির্দিষ্ট দিনে এসাবে সওয়াব করা জরুরি না। যদিও আপনি ওই দিন সওয়াবের আয়োজন করেন, তাহলে সওয়াবের করবেন না জন্মদিনের আনন্দ করবেন? কোনটা করবেন? সওয়াবের আয়োজন করবেন।